This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আরও একটা কর্মসূচিতে পুলিশ না বলেছে, আর তারপর আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। 29 নভেম্বর কোচবিহারের চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা হওয়ার কথা, সেই মিছিলের অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি, অভিযোগ তুলছে বিজেপি। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির এবং ইচ্ছাকৃতভাবে শুভেন্দুকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। আর এই নিয়েই হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি অভিযোগ করা হয়েছে এই মামলায়, আবেদন কি রয়েছে? বারবার শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে এরকম অভিযোগ করা হয়েছে, যখন তাদের কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়নি, একাধিকবার তারা আদালতের দ্বারস্থ হয়েছে। এবারও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে, সেখানে চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রার অনুমতি দেয়নি পুলিশ, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। প্রশাসনের বিরুদ্ধে তারা পক্ষপাতিত্বের অভিযোগ করছেন, শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে শুভেন্দুকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ বিজেপির। এবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি আবেদন করছে, পুলিশের অনুমতি নেই শুভেন্দু অধিকারীর মিছিলে, পুলিশ অনুমতি দেয়নি, এই অভিযোগ বিজেপির। আর সেই অভিযোগকে কেন্দ্র করে আবার আদালতের দ্বারস্থ বিজেপি। চ্যাংড়াবান্ধায় তার এই সংকল্প যাত্রা আছে, আর সেখানেই পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছে বিজেপি, আর তারপরেই তারা আদালতের দ্বারস্থ। 29 নভেম্বর রয়েছে এই কর্মসূচি, কোচবিহারের চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, কি বলা হচ্ছে? বিজেপি বলছে যে পুলিশ অনুমতি দেয়নি, বিজেপির অভিযোগ শুনবো। আর পুলিশ অনুমতি দেয়নি, পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে এই অভিযোগ নিয়ে? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে খুব স্পষ্টভাবে তারা বলে যে তারা যেমন একদিকে থানায় গিয়ে বা এইসব জায়গায় গিয়ে তারা যেমন লিখিত আবেদন করেছেন, পাশাপাশি তারা ইমেল করেছেন এবং তারা ডাকযোগেও এই আবেদন তারা কিন্তু বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুমতি যেহেতু পাওয়া যায়নি, তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আগামীকালকে হাইকোর্টের এই শুনানি আছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ নীলেশ্বর। পরের খবর, বাংলার ভোটার তালিকায় জোর করে মৃত ভোটারের নাম ঢোকাচ্ছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপি। 2002 থেকে 2025 পর্যন্ত বাংলায় 88 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে তৃণমূল। বাংলা ছেড়ে যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নামও ভোটার তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি বিজেপি। हमने इलेक्शन कमीशन को बताया कि 2002 से लेके 2025 तक लगभग 88 लाख यानी 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। जो लोग बंगाल से पलायन करके दूसरे प्रदेशों में जा चुके हैं, ऐसे लोगों के नाम भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। और ये सारी चीज़ें पश्चिम बंगाल की सरकार, टीएमसी के कार्यकर्ता और ममता बनर्जी के दबाव में कुछ अधिकारी कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के सामने ऐसे भी উদাহরণ रखे हैं। এসআইআরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নতুন ধরনের রাজনৈতিক তামাশা শুরু করেছেন। পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র অপপ্রচার, বিভ্রান্তিমূলক কিছু বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে হুমকি, প্রতিনিয়ত বিএলওদের প্রাণের ভয় দেখানো, এবং যারা বিএলও হবার যোগ্য নন, এরও হবার যোগ্য নন, এই পুরো নিয়োগ পদ্ধতিটাই যে তৃণমূল কংগ্রেস একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি করেছে, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে আমরা এখানে এসেছিলাম।
বিজেপির অভিযোগ আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, মৃতদের ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, 2002 থেকে 2025 সাল পর্যন্ত সেই সংখ্যাটা 88 লক্ষ। শুধু তাই নয়, বিএলওদের চাপ দেওয়া থেকে শুরু করে এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ বিজেপির। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা, এই যে 88 লক্ষ মানুষ মারা গেছেন এই বছর থেকে এই বছরের মধ্যেই, তথ্যটা বিজেপিকে কে দিল? ওরা কি প্ল্যান চেট করে জানতে পেরেছেন? কারণ ইউআইডিএআই যারা আধার অথেন্টিকেশন, তারা এর আগে পার্লামেন্টেই জানিয়েছিল যে তারা কোনো স্টেট ওয়াইজ বা ইয়ার ওয়াইজ ডেটা স্টোরি করে না। তাহলে এই তথ্যটা জানলেন কোত্থেকে? প্ল্যান চেট করে নাকি শুভেন্দু অধিকারী টার্গেট বেঁধে দিয়েছেন, সেই টার্গেট ফুলফিল করতে হবে বলে এই ডেটা? কারণ বিজেপির অতীত অভিজ্ঞতা তো আমরা দেখেছি, বিহারের নির্বাচনে আমরা দেখেছি জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। যে জীবিত ভোটারদের মৃত বলেছিল তারা বিরোধী নেতাদের কাছে গেছে, গিয়ে বলেছে আমরা তো মরে গেছি, আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হোক। এই অসভ্য এই ম্যাল প্র্যাকটিস বিহারে করেছে। 65 লাখ মানুষের নাম বাদ দিয়েছে, তার মধ্যে ভুরি ভুরি পরিযায়ী শ্রমিক, অজস্র সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে। আর যে ডবল এন্ট্রির কথা বলছে, বিজেপি জানে কি করে ডবল এন্ট্রি করতে হয়। বিজেপির নেতারা বিহারের নির্বাচনে আমরা দেখেছি, কদিন আগে দিল্লিতে ভোট দিয়েছে, বিজেপি বিহারে ভোট দিয়েছে। তারাই নিজেরা সেলফি তুলে টুইট করেছে, পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। বিহারের নির্বাচনে আমরা দেখেছি মহারাষ্ট্রে ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে, কর্ণাটকে ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে। তো এই উদাহরণ চোখের সামনে দেখেছি। বাংলাতেও ভোট চুরি করার চেষ্টা করছে ওরা, যেখানে বিজেপি বিরোধী রাজ্য আছে, এটা কেরাল হোক, বাংলা হোক বা তামিলনাড়ু হোক, সেখানেই ভোট চুরি করার চেষ্টা করছে। এখানে ভোট চুরি করে জিততে পারবে না। বাংলার প্রতিটা বুথে জোনাল মার্কিং চলছে। এখানে ভোট চুরি করতে আসলে ভোট চোরদের ভোট চুরি গুছিয়ে দেবে মানুষ 2024। ধন্যবাদ।